আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে আমরা 2 কিস্তিতে 10,000 টাকা করে দিই। এমনিতেই আজকে 5,000 টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল, তাদের ব্যাংকে চলে যাবে। তাছাড়াও যাদের অল্প 3 কাঠা 4 কাঠা 2 কাঠা জমি আছে তাদেরও আমরা 4,000 টাকা করে দিই, অর্থাৎ তারাও 2,000 টাকা আজকে পেয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা যে সমস্ত সুবিধাভোগীরা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। তো সত্যি বন্ধুরা, আজ কিন্তু এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আবারও ছাড়া হচ্ছে। তো বন্ধুরা, কোন কোন সুবিধাভোগীরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে আজকে বড় ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে। তো আজকে কোন কোন সুবিধাভোগীরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে আজকে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন না, তারা কবে থেকে পাবেন আজ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন। তো ইতিমধ্যে অনেক কৃষকরা আজকে থেকেই টাকা পাবেন। আজ কোন কোন কৃষকরা টাকা পাবে বলে দেওয়া হয়েছে। তো চলুন দেখে নেই যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদের বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছেন। সেই সঙ্গে এবার কারা কারা বাড়তি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে আজ আবারও ঢুকলো কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা। আজ বেশ কয়েকটি জেলায় টাকা দিল রাজ্য সরকার। তো চলুন দেখে নিই আজ কোন কোন জেলায় টাকা ঢুকলো এবং যারা এখনও টাকা পাচ্ছেন না তাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে। তারপর বলা হয়েছে অবশেষে সরাসরি রাজ্য সরকারের কড়া ঘোষণা। দেখুন, বলা হয়েছে যদি আপনিও টাকা না পেয়ে থাকেন তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ তথ্য। আজকের টাকা কারা পেয়েছেন? আজ অর্থাৎ 10ই জানুয়ারি সকাল থেকেই অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে রবি মরশুমের টাকা। বিশেষ করে যারা গত 2 মাস ধরে ফর্ম ফিল আপ করেছেন বা যাদের সমস্ত তথ্য যাচাই হয়ে গেছে, তারাই প্রথম দফায় টাকা পাচ্ছেন। এছাড়াও যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড শো করছিল, তারাও কিন্তু প্রথম দফায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। অর্থাৎ এই সমস্ত কৃষকদের কিন্তু প্রথম দফায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। তো আজ কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে দেখুন, বলা হয়েছে নদিয়া, মালদা, বর্ধমান, হুগলি, কোচবিহার, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলার অনেক কৃষকের টাকা ঢুকছে আজ। অর্থাৎ আজকে এই সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়েছে। কিন্তু যাদের টাকা আসেনি সেই হিসাবে জানান তাদের কি সমস্যা এবং কি করণীয়। অর্থাৎ যাদের টাকা আসেনি তাদের কি সমস্যা বা কি করতে হবে, অর্থাৎ কি করলে টাকা পাবেন, চলুন দেখে নিই। দেখুন, বলা হয়েছে সরকারি সূত্রে জানা যাচ্ছে 3টি মূল সমস্যা দেখা যাচ্ছে। এক হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই। অনেক কৃষকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক এখনও করা বাকি আছে। তারা অতি অবশ্যই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কটা করিয়ে নেবেন। এরপর দেখুন, বলা হয়েছে ভোটার বা জমির কাগজের যাচাই অসম্পূর্ণ। অনেকের জমির কাগজপত্রে কোনো ভুল যদি থেকে থাকে তাহলে কিন্তু তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। এরপর শেষে বলা হয়েছে দেখুন রিভেরিফিকেশান চলছে, তাই টাকা আটকে আছে। তো ভেরিফিকেশান হলেই টাকা ছাড়া হবে। অর্থাৎ অনেকেরও কিন্তু এখনও ভেরিফিকেশান প্রসেস চলছে। ভেরিফিকেশান হয়ে গেলেই কিন্তু সেই সমস্ত কৃষকদের টাকা ছাড়া হবে। এই সমস্ত কারণের জন্যই কৃষকদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে একটু দেরি হচ্ছে। এছাড়াও অনেক কৃষকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেটও করা নেই। তো যারা কেওয়াইসি আপডেট করেননি তারা অবশ্যই 2-1 দিনের মধ্যে কেওয়াইসি আপডেটটা করিয়ে নেবেন। তা না হলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হলে কিন্তু আপনি অ্যাকাউন্টে টাকা পাবেন না। কেওয়াইসি আপডেট করা কিন্তু বাধ্যতামূলক। তা না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা ঢুকবে না। দেখুন, বলা হয়েছে যে সমস্ত কৃষকরা তাদের প্রাপ্য টাকা পায়নি তারা কবে পাবেন ঘোষণা হলো। বলা হয়েছে সঠিক আপডেট অনুযায়ী আগামী জানুয়ারি মাসের 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত দ্বিতীয় ও তৃতীয় দফার টাকা ছাড়বে রাজ্য সরকার। অর্থাৎ যাদের টাকা এখনও আসেনি তাদের টাকা আগামী 7 দিনের মধ্যে ঢুকে যাবে, এমনটাই সূত্রের তরফে খবর, যদি কোনো ভুল না থেকে থাকে। অর্থাৎ যদি আপনার কাগজপত্রে কোনো ভুল না থাকে বা কোনো ডকুমেন্ট যদি ভুল না থেকে থাকে, তাহলে কিন্তু আগামী 7 দিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো এই মুহূর্তে যারা টাকা পাচ্ছেন না তাদের কি কাজ?
দেখুন বলা হয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার ও মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কি না একবার যাচাই করুন ব্যাঙ্কে গিয়ে। এরই পাশাপাশি যে কোনো ডকুমেন্ট আপডেট লাগলে পঞ্চায়েত বা কৃষি অফিসে গিয়ে জানুন। যদি আপনার কোনো কিছু ডকুমেন্ট আপডেট লাগে কৃষক বন্ধু প্রকল্পে, তাহলে অতি অবশ্যই গিয়ে কৃষি অফিসে গিয়ে সেই সমস্ত আপডেটগুলো করে ফেলুন। তাহলেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা সহজেই চলে আসবে। এরই সঙ্গে বলা হয়েছে যদি এসএমএস না এসে থাকে তাহলে ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে হবে। অর্থাৎ বুঝতেই পারলেন, যদি আপনার কোনো ডকুমেন্টের সমস্যা থাকে তাহলে পঞ্চায়েত বা কৃষি অফিসে গিয়ে জানতে হবে যে আপনাদের কি কি সমস্যা রয়েছে। সেখানে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বললেই ওনারা স্পষ্টভাবে জানিয়ে দেবেন যে আপনার কি সমস্যা রয়েছে। সেই সমস্যার সমাধান করলেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। সেই সঙ্গে যে সমস্ত উপভোক্তারা এখনও পর্যন্ত মোবাইলে এসএমএস পাননি তারা ব্যাঙ্কে গিয়ে একবার পাসবইটা আপডেট করুন। যদি টাকা চলে আসে তাহলে কিন্তু আপনারা আপডেট করলেই দেখতে পাবেন। এবার জানিয়ে দেব, অনেক উপভোক্তা কিন্তু আমাকে কমেন্ট করছেন যে এখনও পর্যন্ত তাদের জেলায় টাকা ঢোকেনি। অনেকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান এবং বিভিন্ন জেলা থেকে অনেকেই কমেন্ট করছেন যে এখনও পর্যন্ত সেই জেলায় কিন্তু টাকা দেওয়া হয়নি। তো এই বিষয়ে আমি আপনাদের আগেও বলেছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হয় না। এটা কিন্তু ট্রেজারি অফিস থেকে টাকা ছাড়া হয়। ট্রেজারি অফিস থেকে ধাপে ধাপে জেলায় জেলায় টাকা আসে, তারপরেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়। সেই জন্যই আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে একটু সময় লাগবে। তবে কিছুদিন অপেক্ষা করুন, 2 দিন 4 দিন বা 1 সপ্তাহ অপেক্ষা করুন। আশা করছি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই এই টাকা চলে আসবে। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী 8ই জানুয়ারি এই টাকা রিলিজ করে দিয়েছেন, এবার ধাপে ধাপে কিন্তু সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। শেষে জানিয়ে দেব কোন কোন উপভোক্তারা এবার বাড়তি টাকা বা ডবল টাকা পেতে পারেন। তো যে সমস্ত কৃষকরা বর্তমানে নতুন করে জমি কিনেছেন তারা সেই অতিরিক্ত জমির ফর্ম ফিল আপ করে যদি কৃষি অফিসে জমা করে দেন, আর সেই নতুন আপডেট যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু এই রবি মরশুম থেকেই আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে। অর্থাৎ এই রবি মরশুম থেকেই আপনার অতিরিক্ত জমির জন্য অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। যেটা আপনি আগে 2000 টাকা পেতেন বা বছরে 4000 টাকা পেতেন, সেটা কিন্তু এখন বছরে 10,000 টাকা করে পাবেন। যেহেতু আপনার আগে 1 একরের কম জমি ছিল, কিন্তু বর্তমানে জমি কেনার ফলে 1 একরে বেশি জমি হয়ে গেছে। সেই জন্য কিন্তু আপনারা এবার ডবল টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা এখনও পর্যন্ত আপনার জেলায় দেওয়া হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।